একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে যেমন গতকাল গ্রেফতার করা হলো, একই সঙ্গে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনিও কিন্তু ইতিমধ্যেই পুলিশের জালে। পুরী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকেও আনা হচ্ছে কলকাতায়। কিছুক্ষণের মধ্যেই লালবাজারে পৌঁছে যাবেন পুলিশ আধিকারিকরা। সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 27শে মে আমরা দেখেছিলাম সুশান্ত ঘোষের গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছিল বেলদা থেকে, এবং তারপর থেকেই সুশান্ত ঘোষের খোঁজ চলছিল। কাল কোথা থেকে কিভাবে সুশান্ত ঘোষকে পুলিশ গ্রেফতার করে? শুরুতে অভিযোগটা জানাই যে যিনি অভিযোগ করেছিলেন এবং একাধিক ব্যক্তির অভিযোগ রয়েছে দোকান বসানোকে কেন্দ্র করে টাকা নেওয়ার, 2 থেকে 3 কোটি টাকা নেওয়ার অভিযোগ, এবং সেখানে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ যাকে গ্রেপ্তার করা হলো তার নাম হচ্ছে সুশান্ত ঘোষ, যিনি 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। সুশান্ত ঘোষ সে পলাতক ছিল, তার সাগরেদদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া তথ্য, এবং তার পরবর্তীকালে কলকাতা পুলিশের তরফ থেকে তাদের যে ইন্টেলিজেন্স সেটা ব্যবহার করে তারা যেটা জানতে পারেন যে পুরীতে রয়েছে সুশান্ত ঘোষ, এবং সেখানে একটি দোকানের সামনে থেকে তাকে ধরা হয়, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তাকে ধরার পরে গতকাল রাত্রিবেলায় গতকাল দুপুরবেলায় তাকে প্রথমে ধরা হয়, এবং তার পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে আজকে তাকে লালবাজারে নিয়ে আসা হবে, আদালতে পেশ করা হবে। সুশান্ত ঘোষের নামে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দা থেকে বিজেপি কর্মীরা, এবং যারা অভিযোগ করেছেন তারা শুধুমাত্র অভিযোগ লিখিতভাবে করেছেন এমনটাই শুধু নয়, রাস্তায় নেমে তারা প্রতিবাদও করেছেন। দিনের পর দিন তোলাবাজি, হুমকির অভিযোগ তার বিরুদ্ধে, এবং শুধুমাত্র তাই নয়, ডেকোরেটরের কাজ করিয়ে নিয়ে তারপর সেখান থেকে টাকা নিয়ে নেওয়া, এবং এই যে টাকা নিয়ে নেওয়া সেই অভিযোগও কিন্তু করা হয়েছে। অর্থাৎ টাকা না দেওয়ার অভিযোগ এবং তার সাথে সাথে তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ, একাধিক অভিযোগ এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে, যে কাউন্সিলরকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে সে পলাতক হয়ে যায়, তার বাড়িতে পুলিশ গিয়ে পায় না, এবং এর পরবর্তীকালে তার পরিচিত থেকে আত্মীয় স্বজন এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ যারা তাদের বিভিন্ন জায়গায় সেখানেও খোঁজ নেওয়া শুরু করে পুলিশ, কিন্তু সেখানেও তাকে পাওয়া যাচ্ছিল না। এরপরে জানা যায় যে সপরিবারে সে চলে গিয়েছে এবং পুরীতে সে গা ঢাকা দিয়েছে। পরবর্তীকালে পুলিশ সেখানে গিয়ে তাকে কিন্তু ধরেছে, এমনটাই জানা যাচ্ছে, এবং তাকে আজকে আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানাবে তদন্তকারীরা। আবির, ধন্যবাদ। আর সুশান্ত ঘোষের গ্রেফতারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার কি জানিয়েছেন দেখুন। প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন কাউন্সিলর, একের পর এক ধরপাকড়। সুশান্ত ঘোষ, তাকে ভিন্ন রাজ্য থেকে পুলিশ ধরে এনেছে। মূলত এই যে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল, তারপরে ধরলেন, একাধিক অভিযোগ এদের নামে ছিল। ওই অভিযোগ আসছে, পুলিশ তদন্ত করছে, যেটা আছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তোলাবাজি, হুমকির মতো অভিযোগে পুলিশের জালে কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ওড়িশার পুরী থেকে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তার বিরুদ্ধে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুশান্ত ঘোষের বিরুদ্ধে আনন্দপুর থানায় তোলাবাজির অভিযোগ করেন এক দোকানদার। সেই এফআইআর কপিতে নাম ছিল আনন্দপুর অঞ্চলের তৃণমূলের তৎকালীন যুব সভাপতি সুজিত কুমার ওরফে বচ্চনের, যিনি কিনা সুশান্ত ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। 10ই জুন তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ। 15 লাখ টাকা চাইছে আমার কাছে, আমি দিনই টাকা। 2 মাস পরে আমার দুটো বাড়ির জলের লাইনকে ছোট করে দিয়েছে। ভাবছি কি ভয়ে টাকা দিয়ে যায় নাকি, দিনই টাকা। 2 মাস পরে আমার একটা বাড়ির জমির 14খানা গাছ কেটে দিয়েছে। 2023 সালে বচ্চন ওরফে সুজিত কুমার সুশান্ত ঘোষের কাছে নিয়ে গিয়ে 21 জুলাই উপলক্ষে 2023 সালে লোক থাকার জন্য বড় প্যান্ডেল করেছিল। কোথায়? ওটা গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেই টাকা আজও কোনো দেয়নি, চাইলে হুমকি দেয়, টাকা দেবো না, ব্যবসা বন্ধ করে দেবো। পুলিশ সূত্রে দাবি, সুশান্ত ঘোষের অ্যাকাউন্টে দায়িত্বে ছিলেন সুজিত কুমার ওরফে বচ্চন। অভিযোগ, তোলা হিসেবে আদায় করা টাকার হিসেব নিকেশ দেখতেন তিনি। এরপরই এই মামলার তদন্তভার যায় লালবাজারের প্রতারণা দমন শাখার হাতে। পুলিশ সূত্রে খবর, সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও দীর্ঘ। সূত্রের খবর, ইস্ট কলকাতা বিউটিফিকেশন বা পূর্ব কলকাতা সৌন্দর্যায়ন, এই প্রজেক্টের নামে তোলাবাজি করতেন তৃণমূলের এই দাপুটে নেতা। অথচ সরকারের এরকম কোনো প্রজেক্টের নাকি অস্তিত্বই নেই। এই প্রজেক্টের নামে রুবি হাসপাতালের পাশের রাস্তায় তৈরি করা হয়েছিল 900টি স্টল, যেখানে 6 ফুট, 12 ফুট,
অর্থাৎ যত ফুটের স্টল সেই হিসেবে তোলা দিতে হতো সুশান্ত ঘোষকে। শুধু স্টলের জায়গা পিছু তোলাবাজিই নয়, অভিযোগ সুশান্ত ঘোষই ঠিক করে দিয়েছিলেন দোকানগুলি দেখতে হবে একই রকম। সেগুলো তৈরি করে দেওয়ার জন্য বরাদ দেওয়া হয়েছিল তার ঘনিষ্ঠ লোকেদের। স্টল মালিকদের অধিকাংশের দাবি সেই সৌন্দর্যায়ন ও স্টল নির্মাণের জন্যও দিতে হয়েছিল কয়েক গুণ বেশি টাকা। চলতি মাসের 5 তারিখে বাংলা ওড়িশা সীমানার কাছাকাছি বেলদা থেকে সুশান্ত ঘোষের গাড়ি চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি কাণ্ডে জড়িত সুজিত চৌধুরীও, তার দায়িত্ব ছিল নগদ টাকা আদায়। এবার গ্রেফতার হলেন সুশান্ত ঘোষও। এই নিয়ে রাজ্যে পালা বদলের পর গ্রেফতার হলেন কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তবে পরে একজনের জামিন হয়ে যায়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।